নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। খুব বেশি দিন হয়নি পথ চলতে শুরু করেছে সারা ভারত আর্য মহাসভা নামে এই রাজ্যের উদীয়মান রাজনৈতিক দল। যে দলের লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে ন্যায় ও নীতিনিষ্ঠতা এবং ধর্মের সমন্বয় চেতনা একত্রিত করে রাজ্যের শাসন ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আর সেই উদ্দেশ্যে বীরভূমের কৃষ্ণপুর নবহিমায়িতপুরে 25শে মে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের কর্মী সমাবেশ। আর এই কর্মী সমাবেশে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উৎসাহ আগ্রহ নিয়ে যোগ দিলেন এই দলে। তাদের হাতে পতাকা তুলে দিলেন সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী ও রাজ্য সভাপতি প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায়। দলের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী দলের ভূমিকা ও উদ্দেশ্যের কথা জানান। এখনো জোর গলায় বলছি, এখন অনেক তৃণমূল আছে। বিভাস অধিকারী তৃণমূলে এত বছর ছিল, একটা ঝাল বড়া কোনোদিন অবৈধভাবে আমার বাড়িতে ঢুকায়নি। পার্টির টাকায় একটা টাকা আমি জানি, আমাকে যদি বাঁচতে হয় কোন টাকার কেমন স্ট্যান্ড, কোন টাকার কি ধর্ম, তা আমার জানা আছে। তাই নিজেকে রক্ষা করার জন্য আমি এই ধরনের কোনো টাকা পয়সা ইনকাম করিনি। আবার যারা ইনকাম করেছে তাদেরকেও দেখলাম বহু বছর ধরে ধর্মকে দেখছি, যারা ধর্ম ঠিকঠাক পালন করেন না, হিন্দুর মুখোশ পরে, মুসলমানের মুখোশ পরে, খ্রিস্টানের মুখোশ পরে দাঁড়াচ্ছেন, তারা প্রকৃতির বিধানে ফুটে গেছেন, ফুটে যাবেন না। আমি চাই মুসলমানরা শাসনের সোহাগে ধর্মকে আঁকড়ে ধরে থাকুক, প্রকৃত মুসলমান হোক, হিন্দুরা প্রকৃত হিন্দু হোক এবং ধর্ম ভালো করে করতে শিখুন। আর্য কৃষ্টি আল্লাহ কৃষ্টি, আর্য কৃষ্টি ঈশ্বরের কৃষ্টি, আর তাকে বাদ দিয়ে কোন নীতি হয় না। রাজ্য সভাপতি দীপক সাহা রায় বলেন, কর্মীদের নিষ্ঠা ও চেষ্টাই আর্য মহাসভার উদ্দেশ্যকে সফল করবে। আর যারা রাজনীতির আঙিনায় চেনা মুখ, এদিন তারা জানালেন কেন যোগ দিলেন আর্য মহাসভা এই রাজনৈতিক দলে। এবং এই দলটাকে আমাদের এই ব্লক সহ জেলা এবং রাজ্যের মধ্যে ছড়িয়ে দিই। তাই ওনার পরামর্শে আমি আজকে এই আর্য মহাসভা দলে যোগদান করলাম। এই সমাজের সর্বস্তরের ভালো মানুষের জন্য এই দরজা খোলা আছে। আমি জেলার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বলছি, আমাদের মধ্যে যদি কোনো ভুল হয় আমরা আগামী দিনে আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা বিভাসদাকে জানাবেন, আমাদের জাস্টিস সাহেবরা আছে, তাদের সুপরামর্শ নিয়ে আগামী দিনের পথে চলবো। গত 6 তারিখে সেই দল থেকে আমি রেজিগনেশন দিয়েছি। সমাজের প্রত্যেকটা কাজে যদি আমি প্রকৃত রাজনৈতিক কর্মী হই, তাহলে আমার কাজের মধ্যে যেমন আনন্দ থাকবে এবং আমি আমার কাজের মধ্য দিয়ে সমাজের মঙ্গলের জন্য অন্য মানুষকেও আনন্দ রাখতে পারবো। এই দিশাটা মনে হয় যেন ঠাকুরের রাজনৈতিক দর্শন থেকে পাচ্ছি। আপনার মতদর্শক হবে আমাদের দাদা, এই ভেবে আজকে তিনি এই মহৎ সভায় থাকতে পেরে এবং আমি নিজে আনন্দিত বোধ করছি। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।